नमस्कार बंधुरा कुकिंग उइथ ममिता चैनल तुम्हारे सबाइके जानाच्छि आरो एक नतून भिडियोते स्वागत। आज के बानाच्छि फिश फ्राई, एकेबारे पियोर भेटकी माछेर फिश फ्राई बाड़ीते ठीक कीरकम भावे बनाते हैं সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভেটকি মাছের ফ্রাইগুলো বা ফিশ ফ্রাইগুলো দেখে বুঝতেই পারছো ঠিক কতটা পরিমাণ সুন্দর দেখতে হয়েছে, একেবারে কিন্তু দোকানে কেনা ফিশ ফ্রাইয়ের মতনই দেখতে হয়েছে। তো চলো এরকম ফিশ ফ্রাই বানানোর জন্য ঠিক কি কি নিতে হবে তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি ভেটকি মাছের ফিলেট বাজার থেকে একদম ফ্রেশ করে কাটিয়ে নিয়ে এসেছি। দেখো একটু মোটা করে এবং ঠিক এরকম ভাবে আমি এটাকে কিন্তু কাটিয়েছি। তোমরা যেরকম ভাবে বানাতে চাও সেরকম ভাবে কিন্তু এটাকে বানাতে পারো। তো আমি ঠিক এরকম ভাবেই এটাকে সুন্দর করে ফ্রেশ করে কাটিয়ে নিয়েছি এবং ভালো করে বাড়িতে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি মানে মাছটাকে ভালো করে ম্যারিনেশন করে নেবো, যার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো লেবু, একটা গোটা পাতিলেবুর রস কিন্তু এই মাছটার মধ্যে মাখিয়ে রাখতে হবে। কারণ যেহেতু মাছটার ভিতরটা কাঁচা থাকে, মানে মাছটাকে প্রথম থেকে ভাজা হচ্ছে না, উপরে কোটিং করে ভাজা হচ্ছে, যাতে মাছের মধ্যে কোনো মানে ফ্লেভার না ছাড়ে, মানে মাছের যাতে কোনো গন্ধ না ছাড়ে, যার জন্য কিন্তু লেবুটা মাখাতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। তো এই বিট লবণ, কালো মরিচের গুঁড়ো আর একটা পাতিলেবুর রস দিয়ে কিন্তু আমি এই মাছগুলোকে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। এটা বেশিক্ষণ করার দরকার নেই, এটা 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখলেই হবে। এবারে এই 10 থেকে 15 মিনিট মাখিয়ে রেখে বাকি যেই উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আমি চলো এবারে রেডি করে নিই। তো এটাকে পেস্ট একটা বানাতে হবে এই উপরের কোটিংটা বানানোর জন্য। তার জন্য এখানে দিয়ে দিয়েছি দেখো, দেখতেই পাচ্ছ, এক গুচ্ছর মতো নিয়ে নিয়েছি। এখানে আমি ধনে পাতা আর নিয়েছি পুদিনা পাতা। তো ধনে পাতা আর পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালো আসে, তার জন্য অবশ্যই কিন্তু এই দুটো জিনিস তোমরা দেওয়ার চেষ্টা করো। এবারে দেখো পুদিনা পাতার কিন্তু আমি ডাঁটাগুলো ফেলে দিয়েছি, খালি উপরের নরম পাতাগুলো আমি এখানে ইউজ করেছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো দেখো বাকি মশলাগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি যে বিট লবণটা মাছে মাখিয়েছিলাম সেই বিট লবণটা এখানে ইউজ করলাম। আর দিয়ে দিলাম 1 চামচের মতো কালো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। আর এখানে বাকি যেই মশলাগুলো লাগছে দেখো, এইটাকে মানে আরও একটুখানি আমি স্পাইসি করার জন্য বা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আমি পাতিলেবুর রস, মানে হাফ পোর্শন পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিলে কিন্তু গ্রিন ভাবটা খুব ভালো থাকে, যার জন্য রসটা দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, ঝালটা কতটা পরিমাণ পছন্দ সেই অনুযায়ী দিও। আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ, মানে 1 চা চামচের মতো সাদা তেল। তো সমস্ত ম্যারিনেশনগুলো খুব ভালোভাবে রেডি হয়ে গেল। এবারে এটা আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি, কারণ এর মধ্যে এবারে আমাদের মাছগুলোকে ম্যারিনেশন করে রেখে দিতে হবে 30 থেকে 40 মিনিটের মতো। খুব বেশিক্ষণ ম্যারিনেশন করে রেখে দেওয়ার কিন্তু দরকার নেই। তো এখানে দেখো সমস্ত আমি মশলাগুলো রেডি করে দিলাম, ঠিক এরকম কিন্তু ফাইন পেস্টই এর মধ্যে বানাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। আদা রসুন পেঁয়াজ তোমরা কিন্তু পুদিনা পাতা ধনে পাতার সাথেও একসাথে দিয়ে বাটতে পারো, আমি এটা আলাদাভাবে দিলাম। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আছে আর আদা আর রসুন আছে 1 চা চামচ করে, দিয়ে দিলাম একটা ডিম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচের মতো ময়দা। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছের মধ্যে কোটিংটা খুব ভালোভাবে ধরে নিতে পারে, যার জন্যই কিন্তু ময়দাটা দেওয়া। কারণ ডিম আর এই মশলাগুলোর কারণে একটু মানে ব্যাটারটা পাতলা হয়ে যায়, যার জন্য মাছের গায়ে খুব ভালোভাবে ধরে না। যার জন্য একটু যদি ময়দা বা কর্নফ্লাওয়ার তোমরা অ্যাড করে দাও তাহলে কিন্তু মাছের গায়ে কোটিংটা খুব ভালোভাবে ধরে নেবে। এবারে মাছটা আমি এর মধ্যে দিয়ে ঠিক 30 থেকে 40 মিনিটের মতো রেখে দেবো। তারপরে বাকি কাজটা করতে হবে, মানে উপরের যে নেড়ো গুঁড়োর যে কোটিংটা হয় সেই কোটিংটা কিন্তু তার মধ্যে রেডি করতে হবে। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার হলেও আমার দেওয়া রেসিপি থেকে ফিশ ফ্রাইটা বানিয়ে দেখো এবং আমাকে জানিও যে তোমাদের ফিশ ফ্রাই রেসিপিটাতে কেমন লেগেছে। দেখো খুব ভালোভাবে আমি প্রতিটা মাছের সাথে কিন্তু এই ব্যাটারটা খুব ভালো করে, মানে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এটাকে এবারে আমি রেখে দেবো রেস্টের জন্য 30 থেকে 40 মিনিটের মতো। তো দেখো 30 থেকে 40 মিনিট আমি মাছগুলোকে এইভাবে রেখে দিয়েছিলাম। তো মাছগুলোতে খুব ভালোভাবে মশলাগুলো একটু সোক করে নিয়েছে। এবারে এটার উপরের কোটিংটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম। 2টো ডিমের মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু মরিচের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো, মানে খুব সামান্য পরিমাণ করে দিলেই কিন্তু হবে। এবারে একটু মশলা সমেত এইভাবে মাছের মধ্যে নিয়ে হালকা করে ডিমের মধ্যে কোটিং করে তারপরে এইভাবে নেড়ো গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসের মধ্যে হালকা করে এইভাবে দিয়ে দিলেই কিন্তু হবে। আর ফিশ ফ্রাই যখনই রেডি করো না কেন 2বার করে কিন্তু এই কাজটা করতে হবে, তবেই কিন্তু এর গায়ে ভালো করে মশলাগুলো ধরবে।
তো খুব ভালো করে দেখে নিলে একবার হয়ে গেল, এবং আরও একবার এই একইভাবে আমি ডিমের মধ্যে এই ফ্রাইড মানে ফিশ মাছটাকে ডিপ করব, দিয়ে আবারও নেড়েগুঁড়োর মধ্যে দেব, দিয়ে খুব ভালো করে হাতের মধ্যে এটাকে সেট করে নেব। যেহেতু প্রথম থেকেই আমি মাছগুলোকে যে কাটিয়ে এনেছিলাম, মাছের সাইজগুলো ঠিক একই পরিমাণ ছিল, যার জন্য কিন্তু আমার ভেটকি মাছের মানে এটা করতে কিন্তু একদম খুব বেশি টাইম লাগে না, মানে খুব সুন্দরভাবে কিন্তু এটা নিজের আকার নিয়ে নিয়েছে। মানে ফিশ ফ্রাইয়ের যে আকারটা হয় সেই আকারটা খুব সুন্দরভাবে দেখো রেডি হয়ে গেছে। এরকম হাতের সাহায্যে হালকাভাবে এরকম প্রেস করে দিলেই কিন্তু হয়ে যাবে, বেশি কিন্তু এটার পেছনে তোমাদের সময় দিতে লাগছে না। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল ভেটকি মাছের মানে যে ভাজার জন্য এটা রেডি হয়ে গেল। তো ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও একইভাবে রেডি করে নেব। তো ঠিক এইভাবে কিন্তু হাতের সাহায্যে তোমাদের হালকা করে প্রেসার দিয়ে এইভাবে বানিয়ে নিতে হবে। দুবার ধরে কিন্তু অবশ্যই তোমাদের ডিমের কোটিংটা এর মধ্যে দিতে হবে, তবেই কিন্তু উপরের কোটিংটা ঠিকঠাকভাবে রেডি হবে। তো দেখে নিলে কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। আশপাশে এগুলো যদি তোমাদের মনে হয় একটু এবড়ো খেবড়ো লাগছে বা ঠিকঠাক সেটিং হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেবে, এবং ফ্রিজ থেকে 30 মিনিটের মতো ফ্রিজে রাখলেই হবে। ফ্রিজ থেকে বের করে একটা ছুরি দিয়ে সাইডগুলোকে হালকা করে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর শেপে এটা রেডি হয়ে যায়। এবারে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল গরম করতে। অবশ্যই কিন্তু ফিশ ফ্রাই সর্ষের তেলে ভাজার চেষ্টা করবো। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবে, মানে একদম হাই রাখবে না, আবার একদম লোতেও রাখবে না। একদম লোতে রাখলে কি হয়, উপরের ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মানে শক্ত টাইপের হয়ে যায়, যার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেই তোমাদের ভাজতে হবে। তো রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছ ফিশ ফ্রাই। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানে, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। আর রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য আমার সকল বন্ধুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।